হানাফি মাযহাবের মধ্যে আপনাদের এলাকায় অনেকে দোয়া করতেও পারেন, অনেকে দোয়া ছাড়তেও পারেন, আমার কথা বলে থাকতে পারে। আর আমরা যারা দোয়া করি না, আমাদেরকে যারা গালিগালাজ দেয় তারাও আমাদের ভাই। অন্য মাসআলায় তার সাথে আমি একমত, সব কিছুতে একমত, হয়তো একটা মাসআলার মধ্যে ইখতিলাফ আছে। আমি আমার ওই ভাইদেরকে বলবো তারা এখনো বুঝে নাই, এই জন্য আমার গালি দিচ্ছে। কারণ আল্লাহ আমাকে শিখিয়েছেন ওয়ালা তাস্তাউইল হাসানা ওয়ালা সাইয়্যা, মন্দ আর ভালো এক নয়। এই জন্য মন্দের উত্তর আমরা ভালো দিয়ে দিব, নাকি বলেন? দেখেন, মন্দের উত্তর ভালো দিয়ে দেওয়ার কারণে আজকে কিন্তু এই বিদআতটা উঠে গেছে প্রায়, ঠিক না ঠিক? এখন তারা বলছে যে কোন জিনিস হারাম হওয়ার জন্য আসলুশ শাই আল ইবাহা, স্পষ্ট দলিল লাগবে যে নবীজি নিজের ভাষায় এটাকে হারাম করেছেন। তো এই উসুল তো তখন আসবে যখন আপনি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়াকে কি মনে করেন। যদি ইবাদত মনে করেন তাহলে আপনার সাথে আমার বক্তব্য আছে। যদি ইবাদত নাই মনে করেন তাহলে কেন তাহলে ঝগড়া করেন, কেন তাহলে মারামারি করেন, কেন তাহলে কুচ্ছা রচনা করেন, কেন তাহলে বই টেনে টেনে ছিঁড়ে ফেলেন। আর যদি ইবাদত মনে করেন তাহলে দলিল দেন। কারণ শরীয়তে ইবাদত করতে গেলে কি প্রয়োজন? তাওকিফ, তৌফিক। ইবাদতে তৌকিফ থাকতে হবে। আপনি যে ইবাদত করবেন তার জন্য স্পষ্ট নস, অর্থাৎ স্পষ্ট দলিল থাকতে হবে। স্পষ্ট দলিল, আমি এবার একটা কথা স্পষ্ট করছি, বুঝবেন তারপর কথা বলবেন। আজকের ওয়াজ আমি সুর দিয়ে করব না, আমি ভেঙে ভেঙে করব আপনাদের বুঝার জন্য। এতে কি আপনাদের খারাপ লাগছে? আচ্ছা, দোয়া করা, এখন তারা বলে হুজুর দোয়া হলো ইবাদতের মগজ, তিরমিজিতে পেয়েছি। কি হাদিসটা কি? আচ্ছা, দোয়া মুখল ইবাদা। প্রথম কথা হলো, উস্তাদ এখানে আছেন, আমি অনেক বড় কথা তারপরে বলে ফেলছি। এই সনদে ইবনে লাহিয়া রয়েছেন, আর ইবনে লাহিয়া যখন 4 জন আব্দুল্লাহর কাছ থেকে হাদিস বর্ণনা করবেন, হাদিসটি সহিহ হওয়ার আলামত। কিন্তু আমি দুর্বল ধরে আপনার দলিল ধরেই সামনে যাচ্ছি। ভাই, দোয়া ইবাদতের কি মগজ। এবার কমন সেন্স নেন, মগজ মাথার ভেতরে থাকে না বাইরে থাকে? ভেতরে থাকে। একমত না দুই মত? এখন বললেন দোয়া ইবাদতের কি মগজ। তে দোয়া বলতে কোনটাকে বুঝাইছেন আপনারা? আপনাদেরকে দোয়া বলতে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহকে বুঝিয়েছেন, দোয়া বলতে কি বিসমিল্লাহিল্লাযীকে বুঝিয়েছেন, দোয়া বলতে আপনারা বুঝিয়েছেন হাত তোলাকে। ক্লিয়ার? একটু আগে বললেন দোয়া, এটাকে আপনারা কি ভাই ফরজ নামাজে দু হাত তুলে দোয়া বলেন না মোনাজাত বলেন? এখনই বললেন মগজ মাথার বাইরে না ভিতরে। এবার নবীজি বুখারীতে হাদিস দিচ্ছেন 36 নাম্বার, ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বা। বান্দার, আল্লাহর কোন গোলাম যখন নামাজে দাঁড়িয়ে যায় সে যেন আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যায়। তাহলে একটু পূর্বেই বললেন যে মগজ মাথার ভেতরে থাকে, আর এখনই নবীজি বললেন বান্দা যখন নামাজে দাঁড়ায় সে যেন কিসে লিপ্ত হয়ে যায়? মুনাজাতে লিপ্ত হয়, দোয়ায় লিপ্ত হয়। তাহলে দোয়াটাকে নামাজের ভেতরে নেন, যেমন মগজ মাথার ভেতরে থাকে। সুতরাং দোয়াটা মুনাজাতের ভেতরে আছে, তা নামাজের ভেতরের অংশ, তাকে টেনে বাইরে আনলে বিপদ বাড়বে না কমবে? আপনার হাদিসই আপনার জন্য দলিল। এজন্য শাইখুল ইসলাম সুন্দর একটি কায়দা আমাদেরকে শিখিয়েছেন, কোন পথভ্রষ্ট লোক যদি কোনো আয়াত বা হাদিসের দলিল দেয়, ওই কথার মধ্যেই তোমার দলিল নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি কোন তাআসসুফ মুতাআসসিফদের মতো কোনো কথা বলছি না, বাড়াবাড়ি মুক্ত আলোচনা করছি যেন আপনি বুঝেন। দোয়াটা করতে হবে না, করতে হবে, এই ব্যাপারে বিশুদ্ধ কোনো দলিল আমি আজকে বলছি, কথা ট্যাপ রইল। নীল আকাশের নিচে জমিনের উপরে সহিহ সনদে একটি হাদিসও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই। আপনাদের কোনো একজন ব্যক্তি জোরগাছায় ইমামতি করে, নভেম্বর মাসের 21 তারিখে সেইখানে প্রধান বক্তা বানিয়েকে আমাকে মাহফিল করার সৌভাগ্য হয়েছিল। ওই মসজিদের ইমাম, যিনি আপনাদের এলাকার বিশিষ্ট এই বইটির লেখক, প্রথমে তিনি খুব খুশি, মাহফিল হবি। আমার নাম দেখার পরে ওনার কত কিছু নাকি ব্যথা হয়ে গেছে। কেন রে ভাই? আমি তো আপনারই ছোট ভাই, আপনারই ছাত্র ধরি, আপনি তো আমার উস্তাদ। তাহলে একদিন কি বসা যায় না এই বিষয়টা নিয়ে? আমার দাবি, আপনি যে বই লিখেছেন আপনার বইতে 978টা ভুল আছে। কয়টা ভুল? কিন্তু এই বইয়ের মধ্যে একটা সত্য কথা আছে, এই বইটির 9 নাম্বার পৃষ্ঠায়, কয় নাম্বার পৃষ্ঠায় উনি স্বীকার করছেন, অনেকেই মোনাজাতকে নামাজের
গুরুত্বপূর্ণ অংশ মনে করিয়া মারামারি করছে, যা মোটেই কাম্য নয়। দেখলেন তো, তো মোটেই কাম্য নয়। তুমি লিখলা, বই লেখছো, তাহলে কেন? আসলে সত্য মুখ দিয়ে কি হয়ে গেছে, কলমের ফাঁক দিয়ে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। নামবিহীন কথা বলছি, কথাটা কি ক্লিয়ার? নাম ক্লিয়ার? তাদের নাম আমি ইউটিউবে নিব না, ফেসবুকে নিব না, লাইভ হচ্ছে, তাদের নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে? আকিলমান বাঞ্চ ইশারায় কাফি। জ্ঞানীদের জন্য কি দরকার? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বোঝানো যায় না দারোগা লাঠির গোতায়। একটি দলিল দিচ্ছি, যে দলিলটি বিদায়া আল বিদায়া, একটা কিতাব রয়েছে না ইবনে কাসিরের, বাংলা ইসলামিক ফাউন্ডেশন থেকে দৌড়ে আসবে। আপনি যে বললেন হুজুর মোনাজাত নাই, এই যে বিশিষ্ট সাহাবী মুস্তাজাবুদ দাওয়া আলা হাজরামি রাদিয়াল্লাহু আন, তিনি ফজরের নামাজের পরে দু হাত তুলে উচ্চারণ করে দোয়া করলেন। ভাই, এই বিদায়া কিতাব তো খ্রিস্টানরাও দলিল দিয়েছে। খ্রিস্টানদের কিতাব বুকস অফ জাকারিয়াতে যখন আমরা দেখিয়েছি যে তোমাদের কিতাবে দাউদ নবী জেনা করেছে, তখন তারা বেদায়া কিতাব নিয়ে আসছে। এই যে দেখেন, মুসলমানদের কিতাবেও দাউদ নবীর জেনা করার কথা আছে। সুতরাং আমরা খ্রিস্টানদের আমাদের কিতাবে লিখেছি, আপনার মুসলমানরা আপনাদের বিদায়াতে লিখেছে। সুতরাং ম্যাচ ইন ড্র, আপনারাও নবীর জেনাকারী মনে করেন, আমরাও মনে করি। আমি বললাম ভাই আসতে, কোন কিতাবে? যে কিতাবে হাত তুলে দোয়া করার কথা আছে। প্রথম অভিযোগের জবাব হলো, এইটা একটা ইতিহাসের বই। কিসের বই? তারিখ, ইতিহাস। ইতিহাস সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কাজে ইতিহাসের বই কখনো হাদিসের দলিল। এবার বললাম, যারা দুহাত তুলে আল বিদায়া থেকে দলিল দাও, মায়ের যদি দুগ্ধ পান করে থাকো এবং তোমরা যদি মনে করো আমরা মোনাজাতের বাহাসে লায়েক, সনদটা তুমি বের করে দাও। আল্লাহর কসম, লাইভ দিয়েও সনদ পাবে না। আর তারিকুত তাবারিতে ইমাম জারির তাবারি যে সনদ দিয়েছে, সেই সনদের মধ্যে নাসাবু দুআ মাহু আছে, যে আমাদের সাথে আলা হাজরামি মুস্তাজাবুদ দাওয়া দোয়া করলেন, দু হাত তুলের কথা উল্লেখ। এবার সনদের অবস্থা, দুইজন মাজহুল। কয়জন? একজন মাতরুক, পরিত্যাজ্য, বাতিল মাল। কি মাল? রিজেক্ট মাল। মানে উসুলে হাদিসটা সুন্দর করে আমি বুঝেছি। একটা সনদে দুইজন মাজহুল, একজন মাতরুক। এই হাদিসকে টেনে আনছেন কি হালাল করার জন্য? চলবে শায়েখ, এভাবে চলে? একটা হাদিসের সনদে দুইজন মাজহুল, একজন মাতরুক, এই হাদিস কি দলিল চলবে? একটা হলেই তো চলে না। উস্তাদের মার শেষ রাত্রে একটা হলেই তো চলে না, সেখানে তিন ভুলের ডাব্বা নিয়ে বসে আছে। আর তা তুমি আল বিদায়াতে এসেছে, বিদায় আনো আমাদের সামনে। বিদায়াতে এসেছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এটা বলছেন হাদিসের কিতাব। ইবনে কাসির উসুলে হাদিসের বিরাট বড় খেদমত করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ মৃত্যুর পরেও এত নাম উচ্চারিত হয় বাংলাদেশের তাফসীর মাহফিলে, পৃথিবীর কোথাও উচ্চারিত হয় না ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির। ঠিক না ঠিক? ওটা তো ইতিহাসের বই। কিসের বই? কোরআন নাই, হাদিস নাই, এখন গেছে কোথায়? ইতিহাস। ভুলও হতে পারে। যদি তোমার এই ইতিহাস দিয়ে মোনাজাত হালাল করো, তাহলে বলো দাউদ নবী কি কোনো মহিলার সাথে জেনা করছেন? তাহলে তুমি এইখান থেকে দলিল দিবে, আমি এটার পঞ্চম খণ্ড থেকে তোমার ইতিহাসের চমচম খাওয়ায় দেব। কাজে এই দলিল তো টিকবে না। টিকবে। আর যেটার মধ্যে সনদ আছে দুই হাত তোলার কথা, কি? আবার যার সনদ আছে তার ব্যাপারে অনেক খুঁজেছি, 3,76,000 একটা সফটওয়্যার আছে আমাদের কাছে রাবিদের। ভাই এত হয়েছে, পরে পাওয়া গিয়েছে ইমাম যাহাবির মিজানুল ইতিদালে উল্লেখ করেছেন দুইজন রাবির ব্যাপারে। তো একটা হাদিস হলো মাউদু, আর আরেকটা হলো যে লা আসলা লাহু। এটার পার্থক্য কি? মৌজু হাদিস মানে যার হাদিসের সনদ থাকবে, কিন্তু যে হাদিসের আসল থাকবে না, তার কোনো সনদ। এটা এমনি কথা। যেমন আমাদের দেশে বলেছে না, মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, ওয়াজ আছে না? এটা মৌজু না, কিন্তু এটা হলো ভিত্তিহীন। নবীজির মৃত্যুর মাফাতিহুল জিনান কিতাবে আল্লাহর নবীর 1038 বছর পরে মিশরীয় এক বক্তা ওটা লেখছে।